গাছ শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না, মনকেও শান্ত রাখে। তাই যত ব্যস্ততাই থাকুক, প্রতিদিন একটু সময় নিয়ে গাছের যত্ন করি। নিয়মিত পানি দেয়া, শুকনো পাতা তুলে ফেলা আর একটু রোদে রাখা। এই ছোট ছোট যত্নেই গাছ থাকে সবুজ, সতেজ আর প্রাণবন্ত। গাছকে ভালোবাসা দিলে সে তার সবুজ ও সৌন্দর্য দিয়ে সেই ভালোবাসা ফিরিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আজকে ছুটির দিনে সকালের নাস্তায় আমি পরোটা, আলু ভাজি, সাথে সুজির হালুয়া বানিয়েছিলাম আর সাথে আম কেটে দিয়েছিলাম। আমার বাচ্চার খেলনার কোনো অভাব নেই, পুরো ঘরটাই খেলনায় ভর্তি। কিন্তু মজার ব্যাপার হলো, ওর সবচেয়ে বেশি পছন্দ খেলনা নয়, পছন্দ ফেলনা জিনিস। খালি বক্স, প্লাস্টিকের বোতল, টিস্যুর রোল, পুরনো কাগজ যাই হাতে পায় সেটা নিয়েই হচ্ছে কিছু না কিছু বানানোর ট্রাই করে। আমার বাচ্চা দাওয়াত খুবই পছন্দ করে, তো আজকে আমি বলতেছিলাম যে আজকে তোমার দাওয়াত। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমার বাচ্চার কাছে খাবারের চেয়ে দাওয়াত শব্দটাই যেন বেশি স্পেশাল। তবে একই খাবার যদি শুধু খেতে দেই তেমন একটা আগ্রহ দেখায় না। তো যাই হোক, আমি সব কাজ গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে রান্নাবান্না করতে চলে আসলাম। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চা আর পরিবারের সবাই যে খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ করে সেগুলোই যত্ন করে রান্না করতে। কারণ আমার কাছে রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোরও একটা উপায়। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমার বাচ্চার পছন্দের খাবারই রান্না করছি। আমার বাচ্চা পোলার সাথে চিকেন রোস্ট আর গরুর মাংস খুব পছন্দ করে, তো আমি সেটাই আজকে রান্না করব, সাথে রুই মাছও ভুনা করে দেব। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। চিকেন রোস্ট রান্না করা খুবই ইজি। আগে আমি কোনো রান্নাই করতে পারতাম না, এখন আস্তে আস্তে সব ধরনের রান্নাই শিখে যাচ্ছি। এখন আমি সব সময় নতুন নতুন রান্না ট্রাই করি, দেশি হোক বা বিদেশি, সহজ হোক বা একটু কঠিন। শেখার চেষ্টা করি, কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো শেষ নেই। আমার সবচেয়ে ভালো লাগে যখন পরিবারের সবাই মজা করে খায় আর বলে আজকের রান্নাটা খুব ভালো হয়েছে। তখন মনে হয় এত পরিশ্রমী যেন সত্যি সার্থক। তাই যারা ভাবছেন আমি পারবো না, তাদের জন্য আমার একটাই কথা থাকবে, কেউ জন্ম থেকে সব কিছু পারে না। ধীরে ধীরে একবার, দুবার, 10বার চেষ্টা করতে করতে একদিন সবাই শিখে যায়। জীবনে চলার পথে অনেক মানুষের অনেক রকম কথা শুনতে হয়। কেউ উৎসাহ দেয়, আবার কেউ এমন কথা বলে যা শুনে মনটাই খারাপ হয়ে যায়। কিন্তু একটা জিনিস আমি ধীরে ধীরে শিখেছি, সবার কথার উত্তর মুখে দিতে হয় না। অনেক সময় নিজের কাজ আর নিজের সফলতাই সবচেয়ে সুন্দর উত্তর হয়ে দাঁড়ায়। একটা কথা সবসময় মনে রাখতে হবে, মানুষের কথা কখনোই শেষ হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে আসছে, এখন শুধু পোলাও রান্না হলেই হয়ে গেল। তো আজকের রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বিকেলবেলা আয়ানের বাবা হচ্ছে কিছু ড্রাগন ফ্রুটস নিয়ে আসছে আর হচ্ছে তার পছন্দের বাদাম। আর এখানে কেক বানানোর জন্য নিয়ে আসছে হচ্ছে বাটার আর সাথে হচ্ছে হুইপড ক্রিম। তো আয়ানকে টিফিন বাসা থেকে বানিয়ে দিতে হয়, তো এই জন্য এক এক দিন এক একটা দেওয়ার ট্রাই করি। আজকে ভাবলাম কেক বানাবো। এই হুইপড ক্রিমটা খুবই ভালো, কেকের টেস্টও অনেক ভালো হয়। তো আমি সবসময় এটা দিয়েই কেক বানাই। আমি যেহেতু বিজনেসের জন্য কেক বানাই না, শুধু বাসায় খাওয়ার জন্য বানাই, তাই কেক ডেকোরেশন করার পরে অনেকটা হুইপড ক্রিমই বেঁচে যায়। অনেকেই এই বেঁচে যাওয়া ক্রিমটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা নিয়ে চিন্তায় থাকেন। আমিও আগে এমন সমস্যায় পড়তাম। এভাবে সরাসরি ফ্রিজে রেখে দিলে, ফ্রিজে যেহেতু আরও অনেক কিছু থাকে সেটার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যেতে পারে। এই জন্য আমি হচ্ছে এইরকম একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে ক্রিমটা। আমার কাছে এই পদ্ধতিটা খুবই সুবিধাজনক মনে হয়। তাই যখনই একটু ক্রিম বেঁচে যায় আমি এভাবেই সংরক্ষণ করে রাখি এবং পরে প্রয়োজন হলে আবার ব্যবহার করি। তো যাই হোক, ক্রিমটা রেখে এখন চলে গেলাম কেক বানানোর জন্য। এদিকে আমি কেক বেক করতেও দিয়ে দিছি। আজকে চকলেট স্পঞ্জ কেক বানাবো। তো যাই হোক, আমার বাচ্চা এভাবেই ডেকোরেশন করতে বলেছিল, তো ওর পছন্দ মতোই আমি ডেকোরেশন করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।